মানে এমন একটা ব্যক্তিত্ব মানে যাকে নিয়ে খালি অবজারভেশন করলে হবে না, তাকে নিয়ে মানে গবেষণা করা উচিত। মানে যেদিন থেকে তার প্রথম শর্ট দিয়ে তার সাথে পরিচিত হলাম, ওই দিন থেকে এবং অসুস্থ যেদিন হলেন বাসায় চলে গেলেন আর কি অসুস্থ হওয়ার পরে, তো এই লোকটার ধৈর্য, এই লোকটার সাবার বলি, এই লোকটার মানবিকতা বলি, এই লোকটার মানে সামাজিকতা বলি, সমস্ত কিছু এমন হাঁটতেন এমন করে যাতে হাঁটতেন দাদা এমন করে যাতে মাটি ব্যথা না পায়। আমাদেরকে বলতেন যে আপনি করে বলতে সবাইকে বিশাল শিল্পী কিন্তু এত সহজ ব্যাপার না। শিল্পী হচ্ছে যে আপনি ভালো গান গাইলেন, শিল্পী পরিপূর্ণ শিল্পী না। হ্যাঁ আপনি শিল্পী, আপনি ভালো অ্যাক্টিং করলেন, আপনি ভালো অভিনেতা, হ্যাঁ আপনি অভিনেতা, কিন্তু এইগুলো আপনার এই ক্যারিয়ারটাকে ফোকাস করে আপনি পরিপূর্ণ শিল্পী হবেন না। একটা পরিপূর্ণ শিল্পীকে তার জন্ম থেকে মৃত্যু অবধি এটা মেনটেন করার ব্যাপার আছে। এই শব্দটা মনের কাছ থেকে শিখছিলাম এবং আমাদের ওই বড়রাই রাজাক ভাই, আলম ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, এই পরম্পরা আমরা ক্যারি করতেছি আর কি। যে আমরা আজ পর্যন্ত আপনারা আমাদেরকে যতক্ষণ ভালোবাসেন বা দেশ আমাদেরকে যতটুকু জানে, এই যে আমাদের সম্পর্কে দেখেন কোনো কিছু আপনি নেগেটিভ কিছু পাবেন না। তো এই যে স্কুলিংটা দরকার, এবং ভালো স্কুলিং যারা নেয় সবাই তো পরে, সবাই তো নিতে পারে না। তো দাদা এমন একটা লোক ছিলেন, যেমন নিজে নায়ক ছিলেন, তারপরে পার্শ্ব অভিনেতা হলেন, তারপর উনি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন, বড় ভালো লোক ছিল। তো সব রকমই সমস্ত গুণে গুণান্বিত একটা লোক, কিন্তু ডাউন টু আর্থ, একেবারে মাটির সাথে নিয়ে কথা বলতেছে। তো এইগুলো লোক এত মুরব্বী, আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছি আর কি। রাজাক ভাই নেই এখন, আমাদের মুরব্বী তিনজন, মানে শ্রদ্ধেয় সোহেল রানা সাহেব, শ্রদ্ধেয় আলমগীর সাহেব, শ্রদ্ধেয় উজ্জ্বল সাহেব, ওইদিকে জাভেদ ভাই আছে। আমাদের মুরব্বী শূন্য হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, আমি তার রূহ মাগফিরাত কামনা করি, এবং আমি বিশ্বাস করি দাদাকে যে 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 মানুষের যে সমস্ত গুণ থাকে, যে সমস্ত গুণে গুণান্বিত একটা লোক, আল্লাহ তাকে অবশ্যই উত্তম জায়গায় রাখবে। আল্লাহ তাকে বেহেস্তের মানে উত্তম বেহেস্ত, জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং আপনার তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।